नमस्कार, आप देख रहे हैं प्राइम सादरी। मैं हूं सरला। आज की प्रमुख खबर, डिमडिमा में हेवन शेल्टर होम गहराया संकट, 75 बेसहारा लोगों के भोजन और इलाज पर चिंता। और अब विस्तार से। अलीपुरद्वार जिले के मदारीहाट ब्लॉक के डिमडिमा इलाके में स्थित हेवन शेल्टर होम, जो लंबे समय से बेघर और मानसिक रूप से असंतुलित लोगों का आश्रय स्थल बना हुआ था, इस समय गंभीर संकट से जूझ रहा है। मानवता की मिसाल बने इस आश्रय गृह में वर्तमान में करीब 75 लोग रह रहे हैं, जिससे भोजन और चिकित्सा सेवाएं बनाए रखना दिन ब दिन मुश्किल होता जा रहा है। शेल्टर सूत्रों के अनुसार यहाँ रहने वाले अधिकांश लोगों के पास कोई पहचान पत्र नहीं है, न आधार कार्ड न वोटर आईडी। पहचान और पता न होने के कारण कई बार अस्पताल प्रशासन मरीजों को भर्ती करने से मना कर देता है, जिससे मजबूरन में निजी इलाज कराना बहुत महंगा साबित हो रहा है। संचालक साजू तालुकदार ने प्रशासन से हस्तक्षेप की अपील की है। उनका कहना है, अगर सरकार इस आश्रय गृह की जिम्मेदारी लेती है तो मैं इसे सौंपने के लिए तैयार हूँ, अन्यथा समाज के लोग साथ दें। अब यह देखना अहम होगा कि मानवता की ये पहल आगे जारी रह पाएगी या नहीं। इसी के साथ फिलहाल इतना ही। ताज़ा खबरों के लिए बने रहिए प्राइम सादरी के साथ। অনেক যেরকম এখন 75 জন আবাসিক, তাদের আমার ডেলি 45 কেজি চাল লাগছে, সেটা জোগাড় করা। দ্বিতীয়ত আমাদের বাউন্ডারি নেই, সেটা দরকার। এবং আমাদের লাইটের যে বিল আসে, প্রায় মাসে 8-9 হাজার টাকা করে বিল আসে। এতগুলো মানুষ, ফ্যান চলে, লাইট জ্বলে। এবং সবচেয়ে সমস্যার সম্মুখীন হচ্ছে এখন যারা বিভিন্ন জায়গায় থেকে মানুষজনকে পাচ্ছেন অসুস্থ অবস্থায়, তাদেরকে হেভেন শেল্টার হোমে দিয়ে যাচ্ছেন। এবার আমাদের অত লোকবল নেই, আমাদের নিজে হাতে করতে হয়। এবং এরকম কিছু আবাসিক আছেন যারা জামা কাপড় পটিতেই করছেন, তাদের সেন্স নেই। পেচ্ছাপ পায়খানা সব বিছানায়, সেগুলো পরিষ্কার করা। আমাদের তবুও এই মুহূর্তে 6 জন স্টাফ আছে, কিন্তু স্টাফের তো একটা ন্যূনতম তাদেরকে একটা পয়সা দিতে হয়। এবার সরকারিভাবে আমাদের প্রতিনিয়ত কোনো সাহায্য আমরা পাই না, তাই খুব সমস্যা হচ্ছে চালাতে। বিশেষ করে যেই রোগীরা মানে ঘটনা হলো যে রাত বিরেতে পুলিশ প্রশাসনও যেখানে লোক পাচ্ছে, তারাও কি বলবো, এক প্রকার তারাও অসহায়, তারা আমাদের এখানে নিয়ে আসে। এবার তাদেরকে সেই একটা নতুন মানসিক রোগী বা শারীরিক অসুস্থ মানুষকে নিয়ে আসার পর তার যে শুশ্রূষা করতে হয়, সেটাই আমাদের ঘাম ছুটে যায়। এবার তাদেরকে যদি হসপিটালে ভর্তি করি, হসপিটালে ভর্তি করলে আধার কার্ড মাস্ট। আধার কার্ড না হলে তাদের কিছু টেস্ট যেগুলো আছে সেগুলো হবে না। এবং হসপিটালে ভর্তি রাখলে আননোন পেশেন্টকে ভর্তি রাখে না হসপিটাল, তার সঙ্গে আমাকে অ্যাটেন্ডেন্স রাখতে হয়, এবং অ্যাটেন্ডেন্স আমার পক্ষে রাখা সম্ভব না। তো তাদেরকে প্রাইভেটে চিকিৎসা করাতে হয়, সেটা একটা খরচের ব্যাপার আছে। এই সব নিয়ে খুব সমস্যার মধ্যে চলছে হেভেন শেল্টার হোম। মানুষ সাহায্য করছেন, কিন্তু কতদিন মানুষের সাহায্যের ভরসায় থাকবো? দিন দিন লোক বেড়েই যাচ্ছে। এতগুলো লোককে, মানসিক রোগী, কেউ শারীরিকভাবে অক্ষম, তাদেরকে মেনটেন করা আমি আর পেরে উঠছি না। আপনি কি চাচ্ছেন? আমি চাইছি যে হয় যারা মানুষ দিচ্ছেন এনে, তারা পাশে দাঁড়ান। শুধু বিক্ষিপ্তভাবে দাঁড়ালে হবে না, কন্টিনিউ একটা মানুষকে যে দিয়ে যাচ্ছেন তার কন্টিনিউ খোঁজখবর রাখা, তার কন্টিনিউ দেখাশোনা, সেই দায়িত্বটা তাদেরকে নিলে ভালো হয়। আর না হয়তো সরকার যদি এটাকে অধিগ্রহণ করতে চায়, আমি স্বেচ্ছায় সরকারের হাতে তুলে দিতে রাজি আছি। কারণ আমি নিজে এখন মানসিক রোগী হয়ে গেছি, আমার প্রতিদিন ওষুধ খেতে হয় মানসিক রোগীর। তো এটা আমি কিভাবে চালাবো তাহলে? আমার তো আর কোনো, আমি রাস্তা দেখতে পাচ্ছি না, অথই জলে পড়ে আছি। এবার মানবিক কারণে মানুষগুলোকে যারা নিয়ে আসে তাদেরকে আমি ঠেলে বের করেও দিতে পারি না, রাখতেই হচ্ছে মানবিক কারণে। কিন্তু আমার এখন আর ক্ষমতার বাইরে হয়ে গেছে। আমি সাজু তালুকদার, হেভেন শেল্টার হোম পরিবারের কর্ণধার।